হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকলকে জানাই শুভ পৌষ পার্বণ। সবাই আজকে দিনে ভালো থাকো আর বেশি বেশি করে পিঠে পুলি খাও। তো আমি সকালে উঠে ঘর পরিষ্কার করে দিয়েছি ঝাড়ু দিয়ে মুছে। তো এখন অন্য কিছু করব। আর পৌষ সংক্রান্তির বেশি কাজ করতে পারবো না কারণ দিয়া আছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমার স্নান হয়ে গেছে, এখন স্নান করে ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে, ওইখানে কিছু করে দেব কিছু কাজ। তো আগে স্নানের পর সিঁদুর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওই ঘরে যাব ঠাকুরের কাজের ওইখানে। দিয়া দিয়া বাবার কোলে উঠে ঘোরাঘুরি করছে এই ঘর থেকে ও ঘর। তো এবার বেশি কিছু আয়োজন করিনি আমার শাশুড়ি মা, কারণ আমি করতে পারবো না দিয়াকে নিয়ে। তো ঠাকুর ঘরে কিছু কাজ এগিয়ে দিয়ে আমার শাশুড়ি মাকে। তো এখন দিয়ার খাবারের জন্য সবজি রেডি করছি, বিট গাজর আর আলু। তো সবজি রেডি হয়ে গেছে, এখন দিয়ার খাবার বসিয়ে দিয়েছি। দিয়া তো আর ওইখানের প্রসাদ খাবে না, তো ওর জন্য রেডি করছি খাবার। তো এখন আমাদের লাড্ডু গোপালের সামনে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, ভোগ লাগানো হয়েছে। তো এবার খিচুড়ি দিয়ে ভোগ লাগানো হয়েছে। তো এখন আমি খাচ্ছি প্রসাদ, আর ওইদিকে দিয়ার বাবা দিয়ার সাথে খেলা করছে বসে বসে। এই ফাঁকে আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। ওকে রেখে এবার বেশি কিছু করতে পারবো না বলে খিচুড়ি দিয়ে এবার ভোগ লাগানো হয়েছে, না হলে অন্য দিয়ে ভোগ লাগানো হয় ঠাকুরের কাছে। তো এখন আমি একটু আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনাটার যাচ্ছেতা অবস্থা হয়েছিল, এতদিন তো বাড়িতে ছিলাম না, সেই জন্য ছেলেরা তো আর সেইভাবে ঘর গুছাতে পারে না। তাও আমার বর মোটামুটি ভালোই ঘর গুছিয়ে রাখে, পরিষ্কার রাখে। তারপরও আলনা তো ভালোভাবে গোছাতে পারে না, এমনি ঘর পরিষ্কার করে রাখে। তো সেই জন্য আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। ওর জামা কাপড় একদম উলট পালট ভাবে রেখে দিয়েছে আলনার মধ্যে। তো এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। এখন বাড়িতে মহিলা না থাকলে যা হয় আর কি। তো আমাদের এখানে নিয়ম আছে সন্ধ্যার সময় তুলসী মন্দিরের নিচে লুট দেওয়া হয়। তো এখন লুটের আয়োজন করেছে আমার শাশুড়ি মা। তো এই যে ছেলেটাকে দেখছো নাচ করছে, ও আমাদের বাড়িতেই ভাড়াটিয়া থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।